পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 24 বা 24 নম্বরের 5টি ট্যাগের সমাধান করতে হবে। এ নাম্বারে বলছে যে মোস্ট অফ আস হার্ডলি নো অ্যাবাউট দ্য ডায়ার কনসিকুয়েন্সেস অফ ডিফরেস্টেশন, অর্থাৎ আমাদের মাঝে অধিকাংশই জানে না যে কি ভয়াবহ ফলাফল বা পরিণতি রয়েছে ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধনের বা বন উজাড়করণের। তাহলে মোস্ট অফ আস হার্ডলি নো, তাহলে হার্ডলি নো এখানে মোস্ট অফ আস এর জন্য কি হবে? উই। আর হবে ডু, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু হার্ডলি আছে তাহলে স্টেটমেন্টটা না বোধক হয়ে আছে, তাহলে এই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, এই জন্য হলো ডু ওই। বি নাম্বারে বলছে এ ফিউ স্টুডেন্টস কোয়ালিফাইড দ্য প্লেসমেন্ট টেস্ট, তাহলে এ ফিউ স্টুডেন্টস মানে অল্প কিছু শিক্ষার্থী কোয়ালিফাইড দ্য প্লেসমেন্ট টেস্ট, কোয়ালিফাইড এর ভিতরে আছে ডিড, তাহলে ডিড এর নেগেটিভ হচ্ছে ডিডন্ট, তাহলে ডিডন্ট এ ফিউ এর জন্য এটা বহু বচন, এই জন্য হচ্ছে দে, তাহলে ডিডন্ট দে। সি নাম্বারে বলছে বাংলাদেশ ইজ টু স্মল টু অ্যাকোমোডেট হার পপুলেশন, অর্থাৎ বাংলাদেশ ঠিক এতটাই ক্ষুদ্র বা ছোট, আয়তনে ছোট, যে এত জনসংখ্যা এখানে আটানো প্রায় মুশকিল, এতটা ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তাহলে ইজন্ট ইট, ইজন্ট ইট। ডি নাম্বারে বলছে হি রেয়ারলি পুট অন অ্যান ওভারকোট, তাহলে পুট ওয়ান, পুট ওয়ান এখানে কিন্তু পুটস নাই, তার মানে পুট এটা ভি টু তে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা হবে ডিড হি, ডিড হি হবে। আর রেয়ারলি মানে হচ্ছে স্কার্সলি, সেলডম, হার্ডলি, না বোধক অর্থ। ই নাম্বারে বলছে যে ট্রাউজার্স সোল্ড শিপ, ট্রাউজার্স সোল্ড শিপ, তাহলে এটা হবে সোল্ড এর ভিতরে আছে ডিড, তাহলে ডিড থেকে হলো ডিডন্ট, তাহলে ডিডন্ট দে, ট্রাউজার কম দামে বিক্রি হচ্ছে, তাহলে ডিডন্ট দে।